সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বড় মাছের ডিম রান্নার রেসিপি। এই ডিম গরম ভাত, রুটি, পরোটা সবটার সাথে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আমি এখানে মাছের ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ধুয়ে উপরে যে ডিমের পর্দা থাকে সেই পর্দাটা ফেলে দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে চটকে নেব ডিমটাকে। এই তো ডিমটা চটকে নেওয়া হয়ে গেছে। এখন রান্নায় চলে যাব। প্রথমে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলা। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো নিয়েছি আর 1 চামচ করে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নিয়েছি। সবটাই দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ টমেটো কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাছের ডিম রান্নায় টমেটো দিলে কালারটা সুন্দর হয় আর স্বাদটাও বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এই মশলার মধ্যে ডিমটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। অনবরত লাগতে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। যখন দেখবেন ডিমটা এরকম ফুলে উঠেছে তখন বুঝতে হবে ডিমটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে পানি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে একটু চিড়ে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে 15 মিনিট রান্না করব। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে বলক তুলে নিলাম ডিমটা। এখন এই দেখুন ডিমটা বলক চলে আসছে। এখন চুলার আঁচটা লো করে 15 মিনিট রান্না করব। এই তো এখন চুলার আঁচটা মিডিয়াম করে ডিমটা রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। ঢাকনা ছাড়াই ভালো করে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে। এই তো ডিমের পানিটা টেনে নিয়েছে। ডিমটা এমনভাবে রান্না করবেন, কম সময় ডিম রান্না করবেন না, ডিমটা একটু সময় নিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন খেতে দারুণ হয়। তো এখন আর একটু ভেজে নেব যাতে করে ডিম থেকে তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আর 2 মিনিট ডিমটা ভেজে চুলা থেকে নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচটা কমিয়ে 2 মিনিট ভেজে নিলেই হবে। ডিম রান্নাটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন ডিমগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাছের ডিম ভুনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।